নিজেদের অধিকার বুঝতে শিখেছেন, এটাই সবথেকে বড় পাওনা। 26-এ পরিবর্তন তো হয়েই গেছে, আজকে সেটার বার্তা তো ফার্স্ট স্টেজ দিয়েই দিয়েছে। ওটা 10 যদি নওশাদ সিদ্দিকীর মতো এমএলএ বার করা যায়, তাহলে জানবেন অটোমেটিক কমে গেছে, ফাটিয়ে ফেলা যাবে। কিন্তু এই নওশাদ সিদ্দিকী ভাইজান যেভাবে লড়াই সংগ্রাম করছেন, যেভাবে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করছেন, খেটে খাওয়া মেহনতি মানুষের উপরে তৃণমূল যেভাবে অত্যাচার করছে, আর সেই মেহনতি মানুষের আওয়াজ কণ্ঠ হয়ে আজকের দিনে নওশাদ সিদ্দিকী দাঁড়িয়ে গেছে। কয়েক লক্ষ লক্ষ মানুষ তারা তাদের নিজের অধিকারের দাবিতে কলিকাতার রাজপথ ভরিয়ে দিয়েছে, শহীদ মিনার ময়দান ভরিয়ে দিয়েছে। এর জন্য আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। যে সমস্ত ভাইয়েরা এসেছিল তাদের উদ্দেশ্যে বলবো, সত্যিই আপনারা যে পীরজাদা নওশাদ সিদ্দিকীর ডাকে এসেছেন, এর থেকে আনন্দের আর কিছু নেই। এবং আপনারা আপনাদের নিজেদের অধিকার বুঝতে শিখেছেন, এটাই সবথেকে বড় পাওনা। 26-এ পরিবর্তন তো হয়েই গেছে, আজকে সেটার বার্তা তো ফার্স্ট স্টেজ দিয়েই দিয়েছে। আগামীতে যদি আবার ব্রিগেড হয়, এর বার্তা আবার দিয়ে দেওয়া হবে। না, গত বছর আমরা দেখেছিলাম যে নওশাদ সিদ্দিকী সহ বাকি 48 জনকে পুলিশ আটকে দিয়েছিলেন আর আসতে দেননি। এই বছর সেই আপনাদের যে সফল হলো এবং শেষে চমক যে ছিল, কী ছিল? শেষে চমক দেখলেন না, আমাদের বড় ভাইজান, প্রাণপ্রিয়, এবং আমাদের বড় ভাইজানের হাত দিয়ে এই দলটা প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এই বড় ভাইজান আসা মানে আমরা মনে করি আমরা আমাদের চাঁদকে হাতে পেয়ে গেছি। অতএব যে বড় ভাইজানের হাত দিয়ে এই রাজনৈতিক দলটা প্রতিষ্ঠিত হলো, সেই বড় ভাইজানও বহুদিন ধরে এখানে আসেনি এবং তিনি দেখতে চাইছিলেন যে আমরা যারা নওশাদ সিদ্দিকীর সঙ্গে থেকে পাশে থেকে কাজটা করছি, আমরা কতদূর কী করতে পারি। কিন্তু আমাদের ভাইজান এসে আজকের আমাদের যে সার্টিফিকেট দিয়ে গেলেন, আমরা তাতে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। 26-এ বদলের পর কি সংখ্যালঘু বঞ্চনা কমবে বলে আপনার মনে হচ্ছে? সংখ্যালঘু বঞ্চনা এই ধরনের যদি বেশি না, গোটা 10 যদি নওশাদ সিদ্দিকীর মতো এমএলএ বার করা যায়, তাহলে জানবেন অটোমেটিক কমে গেছে। সে যে সরকারে থাকুক, ফাটিয়ে ফেলা যাবে। কিন্তু এই নওশাদ সিদ্দিকী ভাইজান যেভাবে লড়াই সংগ্রাম করছেন, যেভাবে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করছেন, খেটে খাওয়া মেহনতি মানুষের উপরে তৃণমূল যেভাবে অত্যাচার করছে, আর সেই মেহনতি মানুষের আওয়াজ কণ্ঠ হয়ে আজকের দিনে নওশাদ সিদ্দিকী দাঁড়িয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আশা করছি আগামী দিন এই তৃণমূল সরকার আর থাকতে পারবে না। কেন, যে জোটের বার্তা দিয়েছে, এই জোট যদি সফল হয়, যদি স্বয়ংসম্পূর্ণ হয়, তাহলে এই তৃণমূল সরকার এবং বিজেপি এই পশ্চিমবাংলা ছাড়া হয়ে যাবে। ভোট ব্যাঙ্ক আজকের শাসক দল বাড়ি ভাঙছে, আজকের কলকাতায় আসার জন্য মারছে, গাড়ি আটকে দিচ্ছে, গাড়ি বন্ধ করে দিচ্ছে, তারপরে বিভিন্ন রকমভাবে অত্যাচার চালাচ্ছে। তারপরেও যদি কলকাতার রাজপথে এসে হাজির হতে পারে এত লক্ষ লক্ষ মানুষ, তাহলে তারা কি আপনার মনে হচ্ছে যে তারা ভোট দেবে না? তারা ভোট দেওয়ার জন্যও রেডি আছে।